হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা থালি। আজকে আবারও একটা ডিনারের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো একটু হালকা করে ঝড় হয়েছে, সাথে বৃষ্টি হতে হয়েছে, সেই কারণে গরম গরম খিচুড়ি নিয়ে চলে এসেছি। আর খিচুড়ির সাথে আছে বেগুন ভাজা, ডিম ভাজা আর পাঁপড় ভাজা। তো চলো খাওয়াটা শুরু করা যাক। এটা বসে গেছে, দেখো দারুণ লাগছে। বসে গেছে তো কি হয়েছে, সুন্দর হয়ে যায়। দারুণ হয়েছে গো। হেভি হয়েছে, দারুণ। আজকে কিন্তু সব রান্না বান্নাগুলো দুজন মিলে বানিয়েছি। ট্রেন বন্ধ ছিল না সকালে, ওই জন্য শুভ্র অফিস যেতে পারেনি। আচ্ছা চলো চ্যালেঞ্জ করা যাক। একটা বন্ধু চ্যালেঞ্জ করতে বলেছিল, ঠিক আছে? স্টার্ট। আমি হেরে যাবো কেন বলো তো? কেন? কারণ আমি এটা আস্তে আস্তে ভালোভাবে খেতে চাই, তাড়াতাড়ি খেলে কোনো টেস্ট পাবো না। চ্যালেঞ্জ হবে না তাহলে? খুব টেস্টি হয়েছে। এটা কি গো? বর্ষার দিনে খিচুড়ি বলে শুধু আলু দিয়ে করেছি। কেন বর্ষার খিচুড়ি শুধু আলু দিয়ে কেন করতে হবে? না, এমনি করে। আর শীতকালে তো প্রচুর সবজি হয়, ওই জন্য শীতকালে খিচুড়ি করলে প্রচুর সবজি পড়ে। তার মানে বর্ষাকালে সবজি দেয় না তা নয়, দেয়। লঙ্কা হবে? যাও। আজকে খিচুড়িটা প্রত্যেকটা গ্রাসে গ্রাসে তৃপ্তি, তাই নাকি? সেটা আবার কি? মানে আনন্দ মজা খেয়ে। কি বলছো বলো, আমি বুঝতে পারছি না। খাও খাও, তাড়াতাড়ি খাও, আমার খাওয়াই হয়ে গেল। লঙ্কাটা খেয়ে নিয়েছো?
এই ব্যাটটা বোন আবার আনবে, হ্যাঁ? বেশ ভালো লাগলো। পাঁপড় আছে দেবো? না একটা তোমার কাছ থেকে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি, ঠিক আছে? আলু দেবো? দুটো আলু হয়ে যাবে। সব লঙ্কা আমারই পড়ে দেবো। ডিম খাও? আমি খেয়েছি। এটুকু খাও। কেন? খাও না। আমি এতটা খাবো না। খাও না, আমি দিচ্ছি, খাও না। আচ্ছা ঠিক আছে, এতটা এতটা। পেট ভরে গেছে গো। ডিম ভাজাটা লাগতো না, তাই না? আলুটা খেয়ে নাও তাহলে। না খেলে রেখে দাও, আমারও পেট ভর্তি হয়ে গেছে, অনেকটাই দিয়েছি। পাঁপড়টা দিয়ে হেভি লাগছে। ক্রিকেট খেলা শেষ হয়ে গেল আর আমরা ব্যাট নিয়ে চলে এসেছি। অনেকগুলো ব্যাট বেঁচে গেছে না, এনেই গরম গরম তেলে ফ্রাই করে নিয়েছি। কি বলো? বাবা মুখে ভর্তি হয়ে গেছে মুখে।
এটা খাও অন্তত। দাও। দুজনে পুরো সাফ করে দিয়েছি, হেভি লাগলো। চলো এবার কমেন্টগুলো পড়া যাক। পরশু দিনের ভিডিওতে কয়েকটা কমেন্ট পড়েছিলাম, কারণ দুপুর পর্যন্ত যতগুলো কমেন্ট এসছিল ততগুলোই পড়তে পেরেছিলাম। তারপরে যে কমেন্টগুলো এসছে সেগুলো বলছি। সীমাদে কমেন্ট করেছে খুব ভালো হয়েছে, বাট নেক্সট টাইম চ্যালেঞ্জ করতে হবে। আজকে করব বলে ঠিক করেছিলাম গো, কিন্তু ও বললো যে খিচুড়িটা একটু ভালোভাবে আনন্দের সাথে খাই, সেই জন্য আর করলাম না। নেক্সট টাইম অবশ্যই করব। সন্দীপ দেওতি কমেন্ট করেছে ইয়ামি টেস্টি, থ্যাংক ইউ সো মাচ সন্দীপ দেওতি। রাই কমেন্ট করেছে তোমার ঘরের ফ্যামিলি মেম্বার্স কতজন? অনেকবার জানিয়েছি, আবারও জানাচ্ছি, আমরা 5 জন মেম্বার। মীরা প্রামাণিক কমেন্ট করেছে আমি দেখেছি লঙ্কা ভাজে যখন ফোড়নের জন্য অনেকে চিড়ে দেয় না, আমার তো দেখেই ভয় লাগে। সত্যি বলতে আমরাও বুঝতে পারিনি ওই দিন আমাদের সাথে ওই ঘটনাটা ঘটে যাবে, কারণ কোনোদিন তো ঘটেনি আগে। যাই হোক, এর পরে থেকে কেয়ারফুলি সব কাজই করব। পার্বতী দিদি কমেন্ট করেছে দারুণ দারুণ লাগলো, থ্যাংক ইউ সো মাচ পার্বতী দিদি কমেন্ট করার জন্য। সীমাচান্দা কমেন্ট করেছে দারুণ খাবার, থ্যাংক ইউ সো মাচ। সুকন্যা নস্কর কমেন্ট করেছে আমার পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা খুব ভালো লাগে আর আলু মাখা। আমাদেরও ভালো লাগে, তবে ইলিশ মাছ ভাজার ওই কাঁঠা বেছে খেতে পারবো না, কিন্তু ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা খেতে সত্যিই খুব ভালো লাগে। টিএস মাহি কমেন্ট করেছে খুব ভালো ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। পরশু দিনের কমেন্ট পড়া শেষ করলাম, এবার কালকের ভিডিও কমেন্টগুলো পড়ছি। বুবান চ্যাটার্জি কমেন্ট করেছে দারুণ। শর্মিলা মান্না কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমাদের দুজনার খাবার, থ্যাংক ইউ সো মাচ দুজনকেই। কাকলি অধিকারী কমেন্ট করেছে রবিবারের মেনু জমে গেছে, থ্যাংক ইউ সো মাচ। টিএস মাই লাভের চিহ্ন দিয়েছে, অগ্নিব অধিকারী লাভের চিহ্ন দিয়েছে, দীপঙ্কর নস্কর লাভের চিহ্ন দিয়েছে। তো তোমাদের 3 জনকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। সীমা দে কমেন্ট করেছে নাইস সিটিং শো, যেভাবে নিউজে বলছিল সেইভাবে হয়নি। ঠিকই বলেছ, সেইভাবে অতটা হয়নি, ঝড় হলে তাহলে অনেকটাই ক্ষতি হতো, তবে অল্পের ওপর থেকে হয়েছে, ভালোই হয়েছে। পাপিয়া দেব কমেন্ট করেছে তোমরা কি ভাই বোন? কি গো, হ্যাঁ গো শুনছো? এবার তুমি বুঝে নাও আমরা ভাই বোন কি অন্য কিছু, একটু নাটক করলাম তোমার সাথে। যাই হোক, অনেক ভালোবাসা নিও আমাদের তরফ থেকে। রূপা মণ্ডল কমেন্ট করেছে তোমরা খুব কিউট, থ্যাংক ইউ সো মাচ রূপা মণ্ডল। সীমাচান্দা লাভের সাইন দিয়েছে। সন্দীপ দেওতি সানডে ডিনার ফাটাফাটি বলে লাভের সাইন দিয়েছে। তো অনেক অনেক ভালোবাসা তোমাদের দুজনকে এবং থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তবে সন্দীপ দেওতিকে একটা কথা বলি, আগের দিন আমরা ডিনার খাইনি, লাঞ্চ খেয়েছিলাম, কারণ সুব্রত বাড়িতে ছিল সেই কারণে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এত এত কমেন্ট করার জন্য এবং ভালোবাসার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।